গত বিধানসভা নির্বাচনের কথা মনে আছে? সেই নির্বাচনে রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের প্রার্থী তালিকায় জলজল করছিল লাভলি মৈত্রের নাম, যার ভালো নাম অরুন্ধতী মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে তাকে প্রার্থী করা হয়েছিল। দিদি যে লাভলিকে বাগদান করে রেখেছেন সে কথা দুদিন আগেও কাক পাখিতেও টের পায়নি, বরং প্রশান্ত কিশোর এবং তার টিম ওই আসনের জন্য একজন দুধে রাজনীতিকের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু এই তালিকা চূড়ান্ত করার যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্তকে জানান তিনি লাভলিকে কথা দিয়েছেন। কিন্তু তারপর সোনারপুর দক্ষিণে গত 5 বছর লাভলি মৈত্রর কি খুব ভালো গেল? তৃণমূলের ভিতরের খবর, লাভলিকে নিয়ে স্থানীয় নেতাদের অনেকেরই আপত্তি রয়েছে। তৃণমূল গোষ্ঠী কোন্দলে দীর্ণ হয়ে রয়েছে সোনারপুর দক্ষিণ। পরিস্থিতি যখন এমনই, তখন লাভলি সম্ভবত 2 সপ্তাহ আগে একবার ইঙ্গিত পেয়েছিলেন। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডে তার নামে দেওয়াল লিখন শুরু হয়েছিল। সুন্দর করে লেখা হচ্ছিল অরুন্ধতী মৈত্রর নাম। সেই ছবি ভাইরাল হতেই তৎক্ষণাৎ মুছে ফেলতে বলে দল। কাট্টু ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ। প্রথম দিন থেকেই এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রয়েছেন বিভিন্ন মহিলা নেত্রী, বিধায়ক, সাংসদরা। ছিলেন জুন মালিয়া, লাভলি মৈত্র প্রমুখ। সূত্রের দাবি, দুদিন আগে ধর্ণা চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই লাভলি মৈত্রকে উদ্দেশ্য করে বলেন, শোনো, দক্ষিণে তোমাকে আর টিকিট দেওয়া যাবে না, অসুবিধে আছে। কিন্তু পুনরায় মুখ্যমন্ত্রীকে অনুনয় করে সোনারপুর দক্ষিণের প্রসঙ্গ তোলেন অরুন্ধতী মৈত্র। কিন্তু এবারেও সপাট না করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রতিবেদন প্রকাশের পরে দ্য ওয়ালকে ফোন করেন লাভলি মৈত্র। তার স্পষ্ট বক্তব্য, এই খবর 500% মিথ্যে, সম্পূর্ণ অসত্য। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সংক্রান্ত কোনো কথা হয়নি। উনি আমার সঙ্গে ভীষণ ব্যক্তিগত কথা বলেছেন, আমার পরিবার, সন্তান, সিরিয়ালের বিষয়ে। যে খবর ছড়িয়েছে তা একদম মিথ্যে। তবে হ্যাঁ, সূত্রের খবর, লাভলিকে যে তৃণমূল প্রার্থী করবে না তা কিন্তু নয়। তবে সে ব্যাপারে এখনো তেমন কিছু চূড়ান্ত হয়নি। তবে এখন কৌতূহলের বিষয় যে সোনারপুর দক্ষিণে পরিবর্তন খেলোয়াড় তবে এখন কে? জানা গিয়েছে, একসময় দক্ষিণ 24 পরগনার সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তীকে সোনারপুর দক্ষিণে প্রার্থী করা হতে পারে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে শুভাশিসকে এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। শুভাশিস বরাবরই কালীঘাট ঘনিষ্ঠ। 2017 সালে তাকে রাজ্যসভায় প্রার্থীও করেছিলেন দিদি। দ্য ওয়ালকে এ ব্যাপারে শুভাশিস জানিয়েছেন তিনি দলের একনিষ্ঠ কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে। সুতরাং সোনারপুর দক্ষিণে শুভাশিস আপাতত ফাইনাল, কিন্তু এখন লাভলির ব্যাপারটাই চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।